আপনার বিবেক খাটিয়ে কোরআন যেটা বলেছে, হাদিস যেটা বলেছে সেটা তো আপনি করলেন না। আবার ওই ভণ্ড পীররা বলে তাজিমি সেজদা দেওয়া জায়েজ আছে পিশাবকে। তাজিমি সেজদা বলতে কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে যদি একটা তাজিমি সেজদা দেখাতে পারে, আমার কান কেটে এই মসজিদ থেকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বান্দার গুণাবলীর কথা বলেছেন। যেই গুণাবলী বান্দার অপরিহার্য বিষয়, তার ভিতর থাকা উচিত। কি কি গুণাবলী থাকা উচিত সে সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সে বিষয়টি আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তার বান্দাদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য হাজার হাজার মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে, মানে শ্রেষ্ঠ জীব হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। সুতরাং সেই শ্রেষ্ঠ মানুষগুলির কি গুণাবলী থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে তা জানিয়েছেন। সেই গুণাবলীর অধিকারী যদি আমরা হতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দিগি পার করে দিয়ে পরকালীন জিন্দিগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিময় জান্নাতের যে সুসংবাদ দুনিয়াতে দিয়েছেন, সেই জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করে দেবে। সকলে বলি আমিন। সেই জন্য পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পড়ার জন্য। যেহেতু কোরআন হচ্ছে মানুষের একটা গাইডলাইন, বান্দা কি কে করবে কি করবে না, কি থেকে বিরত থাকবে কি থাকবে না, সে বিষয়টি একেবারে পুঙ্খানে পুঙ্খানে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর সাথে আরেকটি হাদিস, আরেকটি বাণী, যেটি রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা কিছু বের হয়েছে, যাকে বলা হয় খুলুকুহুল কোরআন, কোরআনের অনুরূপ পরোক্ষ কোরআন, আমার রসুলের জবান থেকে যা বের হয়েছে, এই দুইটার সমন্বয়, একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআনুল কারীম, আর একটা হচ্ছে রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাণী, যে কওল আমাদের জন্য রেখে গেছেন। এই দুইটা জিনিসের সমন্বয় আমরা যদি একটু পড়াশোনা করতে পারি, আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি, আমরা যদি একটু বিবেচনায় রাখতে পারি, তাহলে হয়তোবা আমাদের এই অন্তরচক্ষু খুলে যাবে এবং সৎ কর্মের সাথে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারবো। ভালো ভালো কাজগুলি আমরা করতে পারবো, অপরাধমূলক কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। এবং যেই সমস্ত গুণাবলীর কথা বলেছেন, গুণে গুণান্বিত হওয়ার জন্য বলেছেন, সেই গুণে গুণান্বিত হওয়ার মতো তৌফিক দিয়ে দিবেন কে? আমার আল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়ে দিলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর পক্ষ থেকে বান্দা তারাই পৃথিবীতে যারা নম্রভাবে ভদ্রভাবে যারা চলাফেরা করে, এই গুণে গুণান্বিত যারা, তারাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে রহমান, যিনি আল্লাহ, যিনি দয়ালু, তার একমাত্র একনিষ্ঠ বান্দা। শুধুমাত্র তারাই হতে পারে যারা এই জমিনের মধ্যে যাদেরকে জীবন দিয়েছে
আর এই জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে যারা চলাফেরা করে, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জমিন কার? আল্লাহ। আমি কার? আপনি কার? আল্লাহর। তার মানে এই জমিন ও আল্লাহর। এই জমিনের মধ্যে আল্লাহর বান্দা মানে আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে বান্দা হিসাবে এই জমিনে আল্লাহ পাকের এই জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই জমিনের মধ্যে বান্দাকে পাঠালাম এই জন্য বান্দা জমিনে এসে সে যেন নম্রভাবে ভদ্রভাবে শালীনতার সাথে তার জীবনটা পরিচালনা করে। বলুন না সুবহানাল্লাহ। এই বিষয়টি চান কে? আল্লাহ। এই নম্র ভদ্র এই যে শালীনতা জিন্দিগি এইটা চাচ্ছেন কে? আল্লাহ পাক। সেটাই আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, আর এই পৃথিবীর জমিনে আপনি আমি আল্লাহ পাকের বান্দা। সুতরাং এই বান্দাগুলি যেন এই পৃথিবীর জমিনে এসে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, এইটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান। সেই জন্য তিনি জানিয়ে দিলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা আল্লাহ পাকের প্রকৃত রহমানের বান্দা তারা এই দুনিয়ার জমিনে আসবে আর তারা শুধু নম্র ভদ্রভাবে তারা চলাফেরা করবে। বলেছেন কে? আমার আল্লাহ। এখন যারা অভদ্র, যারা চোর, যারা ডাকাত, যারা গুন্ডা, যারা সন্ত্রাসী, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। ঠিক না বেঠিক? পছন্দ করেন কাদেরকে? যারা নম্র, যারা ভদ্র, যারা শালীনতার সাথে জিন্দিগি পরিচালনা করে, এদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আপনার বন্ধুত্ব হবে তাদের সাথে যে সমস্ত মানুষগুলি নম্র ভদ্র শালীনতার সাথে জিন্দিগি পরিচালনা করে, আপনার বন্ধু হবে তারা। এছাড়া দুষ্ট লোকের সাথে বন্ধু হওয়ার জন্য কোনো ক্রমেই আমরা সেদিকে পা দিব না। ঠিক নেবে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে তিনি বলে দিলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় নম্বরে গুণে গুণান্বিত হওয়ার জন্য তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে সালাম, শান্তি কামনা করে, তর্কে অবতীর্ণ হয় না, তাদের থেকে পাশ কাটিয়ে চলে যায়। অর্থাৎ কোন দুষ্ট লোক, অর্থাৎ কোন চোর, অর্থাৎ কোন ডাকাত, অর্থাৎ কোন সন্ত্রাসী, অর্থাৎ কোন মদখোর, গাঁজাখোর, এই ধরনের কোন দুষ্ট চক্রের লোকেরা যদি আপনার পাশ দিয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা গুণে গুণান্বিত হতে পারবে। ওই সব লোকের সাথে তোমরা তর্কে জড়িয়ে যাবে না, ওই সব লোকের সাথে তোমরা সম্পর্ক রাখবে না। ওই সব লোকের সাথে যখন চলাফেরা করবে তাদের থেকে তুমি পাশ কাটিয়ে সালাম বিনিময় করে চলে যাবে, তর্ক বিতর্কের সাথে তোমরা জড়িয়ে যাবে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা অজ্ঞ লোকের সাথে, অজ্ঞ জ্ঞানহীন কাণ্ডহীন সন্ত্রাস চাঁদাবাজি মাদক মাদকাসক্ত গাঁজাটি এই ধরনের লোকের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, বরং তাদের সাথে যদি দেখা হয় সাক্ষাৎ হয় আল্লাহ পাক বলছেন তাদের সাথে সালাম বিনিময় করিও, সালাম দিয়ে তাদের পাশ কাটিয়ে তোমরা চলে যেও কিন্তু তাদের সাথে তোমরা তর্ক বিতর্ক করিও না। বলেছেন কে? যেহেতু কোনো অজ্ঞ কাণ্ডহীন লোকের সাথে যদি তুমি তর্ক করো সে তোমার তর্ক বুঝবে না। ঠিক না ঠিক? তুমি যদি কোনো জ্ঞানের কথা বলো সে জ্ঞানের কথা বুঝবে না। সে সন্ত্রাস করে খেতে চায়, সে চাঁদাবাজি করে খেতে চায়, সে গুন্ডামি করে খেতে চায়, সে মাদকাসক্ত, সে গাঁজাটি, সে গাঁজা খেয়ে বাঁচতে চায়। এই সব কাণ্ডহীন লোকদের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়ে যায়, কুশল বিনিময় হয়, তখন তোমরা তাদের সাথে সালাম বিনিময় করে চলে যাও, বরং তাদের সাথে তোমরা তর্কে জড়িয়ে যেও না। এই হুকুম কার?
আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, দ্বিতীয় নম্বরে বান্দার এই গুণ থাকতে হবে। যাদের এই গুণগুলি আছে তারাই হচ্ছে প্রকৃত আল্লাহ পাকের বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন তৃতীয় নম্বরে তোমাদের গুণ থাকা দরকার, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তৃতীয় নম্বরে তোমার গুণ থাকতে হবে, এটা তোমার মধ্যে এমন মর্যাদা থাকতে হবে, গুণে গুণান্বিত হতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে তার জ্বালিয়ে দিলেন, যখন তোমরা রাত্রি অতিবাহিত করবে তখন তাদের প্রতিপালকের উদ্দেশ্যে তোমরা সিজদায় অবনত হইয়া দণ্ডায়মান থাকিয়া নামাজ আদায় করবে। বলুন না সুবহানাল্লাহ। এটা তোমার গুণ, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান তোমরা যখন রাত্রি অতিবাহিত করো, রাত্র যখন তোমরা ঘুমিয়ে পড়ো, তখন তোমরা কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলান আও জিদ আলাইহি ওয়ারাতিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাত্রের কিছু অংশ অথবা তার চেয়ে বেশি অংশ অথবা তার চেয়ে কম, অর্ধেক তার চেয়েও কম অথবা তার চেয়ে বেশি, তোমাদের শরীরের মধ্যে যতটুকুন তোমাদের মানিয়ে নেওয়া যায় ততটুকুন পরিমাণ তোমরা রাত্র জাগরণ করে আল্লাহ পাককে স্মরণ করে সিজদার মধ্যে অবনত চিত্তে মাথাকে ঝুঁকিয়ে দাও, দণ্ডায়মান হও। দণ্ডায়মান হওয়া মানে নামাজের মধ্যে দাঁড়াতে হয়, ঠিক না বেটি? তার মানে রাত্রে তুমি সারা রাত জাগরণ থেকো না, আবার সারা রাত তুমি জাগরণ থেকে অন্য কাজে ব্যয় করিও না, আবার তুমি সারা রাত্রি ঘুমিয়ে পড়িও থাকিও না। তুমি কিছু অংশ আল্লাহর জন্য সিজদায় তুমি কাটিয়ে দাও, অথবা নামাজের মধ্যে তুমি দাঁড়িয়ে তুমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাও। বলেছেন কে? এটা হচ্ছে বান্দার গুণ। সুতরাং এই গুণে গুণান্বিত যেই বান্দারা হবে, আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে আমার প্রকৃত বান্দা, এদের জন্য আমি জান্নাত রেখেছি। সুতরাং এই বান্দাগুলিকে আমি পছন্দ করি, ভালোবাসি। সুতরাং এই বান্দাগুলিকে কিয়ামতের দিন আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল করে দিব, অর্থাৎ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিব। বলুন না আলহামদুলিল্লাহ। সুতরাং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। অর্থাৎ তারা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে বলে, হে আমার পালনকর্তা, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক, হে আমার আল্লাহ, জাহান্নামের আযাব হতে আমাদেরকে বাঁচাও। উহার শাস্তি তো নিশ্চিত একটা বিনাশ, অর্থাৎ তার শাস্তি খুবই ভয়ঙ্কর, জাহান্নামের আযাব। সুতরাং ওই ভয়ঙ্কর আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে, কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এটা বলতে বলেছেন কে? বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তুমি আল্লাহর কাছে পানা চাও, এই বলে পানা চাও, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। হে রব্বুল আলামিন, এই কঠিন বেদনাদায়ক শাস্তি জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে পরিত্রাণ দাও, তুমি আমাদেরকে এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তুমি আমাদেরকে রেহাই করে দাও। যেহেতু এই জাহান্নামের কঠিন আযাব হচ্ছে নিশ্চিত ভয়ঙ্কর আযাব। বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, কঠিন আযাবের কথা শুনেছি, জাহান্নামের কথা শুনতেছি, আর আমরা বিশ্বাস করেছি, সুতরাং এই কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, এই কঠিন ভয়ঙ্কর আযাব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এটা যখন বান্দা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে আমার প্রকৃত বান্দা। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কঠিন আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন কে? আল্লাহর কাছে পানা চাইতে হবে সর্বাত্মক। যদি পানা চান, আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে আমার প্রকৃত বান্দা, আমার দয়ার বান্দা হচ্ছে এরাই, যারা আমার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, বাঁচতে চায়।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন ইন্না আযাবাহা কানা গরামা, আর বলে উহার আযাব তো নিশ্চয়ই বড় প্রাণান্তরকর, এক প্রাণান্তকর ভাবে লেগে থাকে, তাতে অত্যন্ত খারাপ অবস্থানের জায়গা, যেই জায়গা থেকে বাঁচতে বলেছেন কে? হে আল্লাহ, এই জাহান্নামের স্থানের কথা তুমি কোরআনের মধ্যে বলেছো, তোমার প্রিয় হাবিব হাদিসের দ্বারা, তোমার প্রিয় হাবিবের বাণী দ্বারা জানিয়েছেন কঠিন প্রাণান্তকর, কঠিন আযাবের কথা, জাহান্নামের কথা বলেছেন। সেখানে মানুষ বসবাস করা খুব কঠিন অবস্থা। সুতরাং ওই কঠিন প্রাণান্তকর জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। যেহেতু ওই জাহান্নামের আগুন যদি কারো একবার লেগে যায়, আর ওই আগুন তার সারা শরীরের কলিজা সহ দৌড়ে থাকে, আগুন পোড়া গেলে, হাত পোড়া গেলে, হাতে যদি আগুন লাগে তাহলে হয়তো বা সারা শরীরে, হাতের যেখানে আগুন লেগেছে ওইখানের মতো যন্ত্রণা সারা শরীর নাও হয়, কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের মধ্যে লেগে যায় তাহলে গোটাপটি গোটা শরীরের মধ্যে এমন প্রাণান্তকর আযাব শুরু হয়ে যাবে। সুতরাং ওই কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে বলে বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলছেন কে? আল্লাহ পাক বলছেন যারা এই প্রার্থনাগুলি করে, আমার কাছে পানা চায়, এরাই হচ্ছে আমার প্রকৃত বান্দা। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়াল্লাযীনা ইযা আনফিকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না, বরং তারা থাকবে এই দুইয়ের মধ্যবর্তী স্থানে। তোমাদেরকে সম্পদ দিয়েছে, অর্থকড়ি দিয়েছে, সুতরাং অর্থকড়ি দেওয়ার মালিক হচ্ছেন কে? তুমি যে সম্পদের মালিক হয়েছো, তুমি মনে করতে পারো আমি কর্ম দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, শক্তি দিয়ে আমি অর্থ সম্পদের মালিক হয়ে গেছি। না না, এটা কোনো ক্রমেই সম্ভব নয়। তোমাকে অর্থ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক তোমাকে যদি সম্পদের মালিক না করতো, পৃথিবীর জমিনে তুমি কোনোদিন সম্পদ চোখে দেখতা না। এই জন্য বলেন যাদেরকে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন তারা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, দ্বীনের পথে, ইসলামের পথে তারা যেন ব্যয় করে। বলেছেন কে? ওয়াল্লাযীনা ইউনফিকুনা ওয়াল্লাযীনা ইযা আনফিকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যাদেরকে আমি সম্পদ দিয়েছি তারা আল্লাহর রাস্তায়, আমার দ্বীনের পথে, ইসলামের পথে, আমার পথে তারা যেন ব্যয় করে এবং তারা যেন অপব্যয় করে না, তারা যেন অপব্যয় করে না এবং কার্পণ্যতাও না করে এবং কৃপণও এমনভাবে কৃপণ না হয়ে যায় যেমনিভাবে মানুষ বলে মারাত্মক কৃপণ মানুষ, এমনটিও যেন না হয়ে যায়। আল্লাহ পাক বলছেন কৃপণতা এবং অপব্যয়ের মাঝখানে, মিতব্যয়ীর মধ্যে যে সামঞ্জস্যতা আছে, এই মধ্যবর্তী অবস্থানের মধ্যে অবস্থান করতে বলেছেন কে? দুইয়ের সমন্বয়, একেবারে কার্পণ্যও নয়, একেবারে হাত খুলে সব উজাড় করে দেওয়াও নয়। এই দুইয়ের মধ্যবর্তী অবস্থানে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদগুলি আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর রাহে তোমরা ব্যয় করো। বলেছেন কে? সেই জন্য এই কাজগুলি যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হচ্ছে আমার প্রকৃত বান্দা, এরাই হচ্ছে আমার প্রকৃত, আমার পক্ষ থেকে পাঠানো যেই বান্দাগুলি আমি দুনিয়াতে পাঠালাম তারাই হচ্ছে আমার প্রকৃত স্রষ্টার একনিষ্ঠ বান্দা, এরাই জান্নাত পেয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি
ইলাহান আখর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা আল্লাহর সহিত কোনো উপাস্যের ইবাদতের মধ্যে ডাকে না, ইবাদত করে না, শুধুমাত্র আল্লাহর জন্যই তারা ইবাদত করে, অন্য কারোর জন্য ইবাদত করে না। সেজদা যখন দেয় আল্লাহর সামনে তারা কিবলামুখী হয়ে আল্লাহর জন্যই সেজদা দেয়। ঠিক না বেঠিক? বলেছেন কে? এই সব বান্দারা যারা আমার প্রকৃত বান্দা, তারা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, শুধুমাত্র আল্লাহর জন্যই ইবাদত করে, সিজদা দেয়, রুকু করে, আল্লাহর জন্য ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। তারা অন্য কোনো উপাস্যের, অন্য কোনো বস্তুর সাথে, অন্য কোনো মাখলুকের সামনে তারা সিজদা দেয় না, মাথাও নত করে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর সামনেই তারা মাথা নত করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। অন্য কারোর সাথে, আল্লাহর হুকুমের সাথে শরীক করে না। এক কথায় শেষ। এখন তো বলতে পারেন হুজুর আমি যে পিশাব ধরেছি, আমার পিশাবের তো সিজদা দিতে হয়। আপনি তো বিবেক আছে, আকল আছে, জ্ঞান আছে, আপনি তো জ্ঞান খাটিয়ে পীর ধরতে পারেন নাই। আপনি একজন ভণ্ড প্রতারক পীর, ভণ্ড পীর ধরেছেন, যেই ভণ্ড পীরকে মাথা নত করে সিজদা দিতে হয়। ঠিক না বেটি? আপনার বিবেক খাটিয়ে কোরআন যেটা বলেছে, হাদিস যেটা বলেছে, সেটা তো আপনি করলেন না। আবার ওই ভণ্ড পীররা বলে তাজিমি সিজদা দেওয়া জায়েজ আছে পিশাবকে। তাজিমি সিজদা বলতে কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে যদি একটা তাজিমি সিজদা দেখাতে পারে, আমার কান কেটে এই মসজিদ থেকে চলে যাব। ঠিক না বেটি? এই সব ভণ্ড প্রতারক, মুশরিক, বেঈমান, কাফের, মুনাফিকরা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তাদের পথে নিয়ে মুশরিক বানানোর চেষ্টা করছে। আর এই মুশরিক পীরদের এক শ্রেণীর মুনাফিকরা পূজা করে চলছে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বললেন এই মুশরিকদের অনুকরণ করা যাবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ওই সমস্ত মুশরিকদের অনুকরণ করা যাবে না, উপাস্য তাদের করা যাবে না, ইবাদত তাদের করা যাবে না। একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করার জন্য বলেছেন কে? মাথা যদি নত করতে হয় আল্লাহর সামনেই করবে, কোনো বান্দার সামনে নয়, কোনো বন্ড পীরের সামনে নয়, কোনো প্রতারকের সামনে নয়। জীবনটা চলে যেতে পারে কিন্তু আমার মাথা নত হবে না কোনো মাখলুকের কাছে, মাথা নত হবে এক জায়গায়, তিনি হচ্ছেন কে? আল্লাহর সামনেই মাথা নত হবে, এছাড়া কোনো ভণ্ড প্রতারকের সামনে মাথা নত হবে না। এটাই যদি হয়, আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে আমার প্রকৃত বান্দা। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক যাহার হত্যা নিষেধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতীত, তাকে তোমরা হত্যা করিও না। এখন তোমার স্বার্থের জন্য, তোমার কোনো স্বার্থ ব্যাঘাত হচ্ছে, এই জন্যই মানুষটাকে ক্রস ফায়ার দিতে হবে, মানুষটাকে মেরে ফেলতে হবে। এইটা না করার জন্য বলে দিয়েছেন কে? তোমার স্বার্থের কোনো আঘাত হচ্ছে, তোমার কোনো কাজের মধ্যে ব্যাঘাত হচ্ছে, এই জন্য তুমি একটা মানুষকে মেরে ফেলবা। আল্লাহ পাক এটা নিষেধ করে দিয়েছেন, এটা তুমি করতে পারবা না। এই জান, এই জীবনটা মানুষের জন্য দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জীবনটা তিনি নিয়ে যাবেন। তোমার হাতে হত্যা করার মতো, এই ধরনের অপরাধ সংগঠিত হওয়ার মতো কোনো অপরাধমূলক কর্ম তোমাকে করতে নিষেধ করে দিয়েছেন কে? ওই সমস্ত মানুষদেরকে ক্রস ফায়ার দেওয়া যাবে না, হত্যা করা যাবে না, ফাঁসিতে ঝুলানো যাবে না তোমার কোনো স্বার্থের কারণে। এটা যদি তুমি করো তাহলে তুমি কাফের হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে সুতরাং ওই সমস্ত মানুষদেরকে তুমি হত্যা করার জন্য কোনো পরিকল্পনা করবে না। যদি না করো তাহলে তুমি হচ্ছ প্রকৃত বান্দা, বলে দিয়েছেন কে? এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াযুনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা
يلقى أثاما আল্লাহ রাব্বুল আলামিন বললেন ব্যভিচার করো না, যে এইগুলি করে সে শাস্তি ভোগ করবে কিয়ামতের ময়দানে। তোমরা ব্যভিচারের কাছেও যেও না, ব্যভিচার করো না, তোমরা কোনো দর্শনমূলক কাজের সাথে সম্পর্ক রেখো না। দর্শনের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা দর্শন করে, যারা মেয়ে লোকের উত্ত্যক্ত করে, ইফটিজিং করে, এরা আমার বন্ধু নয়, এ আমার বান্ধব নয়, এ আমার দলের লোক নয়। এটাকে প্রত্যাখ্যান করে চলার জন্য বলে দিয়েছেন কে? সুতরাং কোনো দর্শনকারীর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমিও নিজে করব না, এবং দর্শনকারীর সাথেও আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এটাই আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। এর বলবেন ওয়ালা তাকরাবুজ জিনা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্যত্র পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, তোমরা জিনা করিও না, দর্শন করিও না, ব্যভিচার করিও না। শুধু করিও না তা নয়, এর কাছেও তোমরা যেও না। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবে না, ব্যভিচার তো করবে না, দর্শন করবে না, বরং তাদের কাছেও তোমরা যেও না, বলে দিয়েছেন কে? সুতরাং এখানে এই গুণগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য গুণের কথা বলে দিয়েছেন। আমি কয়েকটা গুণের কথা বললাম। সুতরাং এই গুণে গুণান্বিত যদি হতে পারি, আল্লাহ পাক বলছেন এরাই হবে আমার প্রকৃত বান্দা। এই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিব। বলুন না সুবহানাল্লাহ।